বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। তুমি কেন তুমি আমায় ছেড়ে একা চলে গেলে গো? কেন আমায় একা ফেলে চলে? কেন আমায় তুমি এত দুঃখ দিলে গো? কেন আমায় এত কষ্ট দিলে গো মা? বারবার শুধু আমার কি বলার ইচ্ছে হয় জানো? বারবার শুধু আমার বলার ইচ্ছে হয়, সে অন্য কিছু নয় গো মা, সে হলো স্বামী খেলো রে আরে
প্রাণপতিকে আমি কতদিন পরে ফিরে পাবো গো, সেই আশায় আমি বেঁচে চলেছি গো মা, আমি বেঁচে চলেছি গো। নেই জানাবো ওরে জানা নেই কবে কোথায় কখন আমি আমার বিধু প্রাণপতিকে পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া। ওই কতদিন কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। আমি কবে কতদিন পরে
কতদিন পরে ফিরে আমায় ছেড়ে দূর দেশে গমন করেছে, আমি তার জন্য কাঁদি। আমি তার জন্য কেন কাঁদব? কোথায় গেলে আমি আমার প্রাণপতিকে আমি শিখি কি আমি শুনতে পাই? দূরে আমি একে দেখতে পাই, ওই তো সামনে দেখতে পাই একটি শীত গাছ, সেই শুধু খা খা করে ডাকে। তার মুখে মা ডাক শুনে বড্ড আমার মায়ের কথা মনে পড়ে গেল। কাকা, ও কাকা, তোর মুখে মা ডাক শুনে মাগো, হ্যাঁ মা তোমার কাছে এসেছি মা, খুব আশা নিয়ে গো জননী, খুব আশা নিয়ে তোমার কাছে এসেছি গো মা। কি আশা? মাগো, তোমাকে আমি মা বলে সমাধান করেছি মা। মাগো, আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত, আমাকে উদর পূর্ণ করে আগে খেতে দাও। সে কি তোর খাবার আমার কাছে নেই কাকা? আমার কাছে কোনো খাবার নেই। আহা মাগো, সকল মায়েরা মঙ্গল করে ছেলের জন্য আমি আজকে তোমাকে মা বলে সমাধান করলাম, আর তুমি আমাকে মিথ্যা বলে দিলে যে খাবার নেই। ওই তো মা, তোমার কাছে মোড়ার গন্ধ পাচ্ছি মা, আমি ওই মোড়া খানা খাবো গো মা। দাও, মৃত্যু আমার খাদ্য, আমি উদর পূর্ণ করে মৃত্যু খাবো মা। কাকারে বলো। ও সে তো কাকা রে, না কেন স্বামী প্রাণধন সে তো কারে কাকেও স্বামী প্রাণধন। ওরে হাতে ধরে
মাগো তোমার ক্রন্দন দেখেই আমার দুঃখ নিবারণ হয়ে গেল গো। আমার ক্ষুধা নিবারণ হয়ে গেল গো মা। কাকারে, বলো মা। তুমি আমায় মা বলে সম্মান করেছো। হ্যাঁ গো মা, তোমাকে মা বলি আমি সম্মান করছি গো। মা শব্দের অর্থ জানো তো কাকা? বলো বলো তোমার মা শব্দ অর্থ। তুমি পক্ষী জাতি হলেও তুমি সামান্য পক্ষী হতে পারো না। তুমি আমার মনের দুঃখ বেদনা সবই বুঝতে পারলে। মা জননী জন্মভূমি স্বর্গদমী গড়িয়েছি মা। হ্যাঁ গো। যে মা সব থেকে নাকি বড়, আর আমি এমনই অভাগিনী, একটি রাত্রি জেগে কাটাতে পারলাম না বাসারে ঘরে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই মাকে শুনতে পেয়েছি আমার দুঃখের সমাচার, তা আমার জানা নেই। মা বলো বলো কাকা। মা, বলো তোমার কার্য কি বা করতে হবে আমাকে, বলো জননী। কাকা, বলো মা। এই মনের আমার দুঃখের বেদনার কথা পৌঁছে দাও জানি নগরে আমার কথা কেন তার কাছে। মা গো আমার, দাও মা দাও। কিবা আমাকে দেবে যে আমি উধানি নগরী যাব? বলো মা, আমার কি পরিচয় তোমাকে দিতে চাও বলো মা। কাকা সত্যি বলেছো, কাকা সত্যি বলেছো। ও কি জাতি তুমি? তোমার ভাষা আমার মা কি করে বুঝবে? আমি তো তোমায় সুন্দর করে একটি পত্র লিখে দেব। বাহ, ভালো কথা মা, আমাকে পত্র তুমি লিখে দাও মা। কিন্তু কাকা বলো। আমি কি দিয়ে পত্র লিখবো? নেই কাগজ, নেই কলমে, নেই কালি, কি দিয়ে পত্র লিখবো? বিহুলা দুলালে আমি কি দিয়ে পত্র লিখবো? মরে গেছে মনে মনে। কাকা মা গো। আমার মনে পড়েছে, কাকা মনে পড়েছে। পড়েছি? কেন এই শ্বেত বস্ত্রী অঞ্চল ছিঁড়ে কাগজ তৈরি করে হাতের কনিষ্ঠ আঙুলে কলম বানাবো। আহা নয়নে রয়েছে কাজল, আহা। এই কাজল দিয়ে কালি তৈরি করি আমি আমার দুঃখের বৃত্তান্ত লিখবো। তাই করো মা, তুমি তাই করো। তুমি আমাকে একটু সময় দাও কাকা, বেশি সময় দিচ্ছি গো মা। সময় দাও। পত্র লেখে মন্দা সেব সিয়া ও শোনো শোনো মরমা নিবেদিত তবু মা আরো নিবেদিত আমার ছয়নি প্রথম গেল পাশরতে খিদে মাগো দ্বিতীয় প্রহর মা গেল পাশা দেখে নিতে
এই শীত বস্ত্রের শাড়ির অঞ্চল ছিঁড়ে কাগজ তৈরি করে আমি কি লিখেছি জানো? কি লিখেছো গো মা? মা, প্রথমে প্রহরী গেল মা বাসর দেখিতে, দ্বিতীয় প্রহরী গেল মা পাশা ঝেঁকিলিতে, তৃতীয় প্রহরী গেল রন্ধন করিতে, শেষ প্রহরী গেল মা কাঁদিতে কাঁদিতে। লো বাসরে ঘরে আমার হলো লজ্জাঘাত, কলসবে খেলো মা মরি প্রাণনা। মৃত্যু স্বামী নয়ে আমি ভাসিলাম সাগরে, ভেসে ভেসে যাব মা দেবতা নগরে। ইতি তোমার বিহুলা নাও কাগা, এই পত্রখানা তোমার ঠুটি তুলি না। তবে হ্যাঁ কা, বলো মা। এই পত্র দেখে আমার মা তোমার মুখের কথা বিশ্বাস করবে না। সত্যি বলেছো গো মা, সত্যি বলেছো। তবে জানো, আমি তোমায় এই পত্রের সাথে এমন একটি অমূল্য রতনী দেব, যা দেখি আমার মা তোমার সকল কথা বুঝতে পারবে। সত্যি বলেছো গো মা, দাও দাও মা। সে দেখো কাকা, এ হচ্ছে আমার স্বামীর আঙুলের মানিক আঙ্গুরি। এই মানিক আঙ্গুরি আমার জননী দেখে করিবি অনুমান। বিবাহ রাত্রি তার জামতাকে করেছিল দান। সুন্দর করে আমার এই ছোট্ট বয়সে আমার মাতা পিতা আমার বিয়ে দিল। ভেবেছিল আমি আমার স্বামীর ঘরে সুখে সংসার করে তুলব, কিন্তু ডুমকা হাওয়ায় সাজানো সুখেরই ঘর আমার ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল কাকা। এই নাও সেই পত্র, আর মানে কাঙ্গুড়ি তোমার ঠোঁটে তুলে নাও। বেশ মা। তবে হ্যাঁ কা, বলো মা। এই মানে কাঙ্গুড়ি পত্র তুমি কোন সময় দেবে তুমি জানো? না মা, তা তো জানি না, কোন সময় দিতে হবে। আমি তোমায় বলে দেবো, তুমি কর্ণপাত দিয়ে শ্রবণ করবে। অবশ্যই বলো জননী। কিন্তু একটি কথা মাথাতে রাখবে, হ্যাঁ, উজানি নগর হচ্ছে অনেক বড়, অনেক বড় হচ্ছে উজানি নগর। তুমি কি করে নির্ণয় করবে এটাই আমার বাপের বাড়ি? তবে শোনো গো, বলো মা। উড়ে যাবে শূন্য নীল আকাশে উজানি নগরে, দেখবে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের উঠানে চন্দ্রের বৃক্ষের তলায় পার্শ্বে ডালিমের গাছ, সেইটাই হবে আমার বাপের বাড়ি। বুঝতে পেরেছি জননী, বুঝতে পেরেছি। চন্দন বৃক্ষ রয়েছে এবং ডালিম বৃক্ষ রয়েছে। হ্যাঁ, বেশ মা। তবে শোনো, কোন সময় দিবি তুমি? কোন সময় দেবো জননী? শীত মরিকা ওরে মায়ের বাড়ি দিও সমাচার। সেতি মোরে কাগা রে, মায়ের বাড়ি দিও সমাচার। যখনই জননী আমার
পবিত্র গঙ্গা নদীতে চান করতে যাবে, সেই সময় তুমি দেবে না। তুমি যদি সেই সময় দাও, আমার মা হয়তো পবিত্র গঙ্গা নদীতে ডুবে মারা যেতে পারে। তবে কোন সময়ে দিব মা? ওরে যখন ননি আমার রন্ধন শালায় বসে, মানে কি বুড়ি পতির না দেবে তার পাশে। বাবা, যখন আমার মা ওই রন্ধনশালা ঘরে অন্ন রন্ধন করতে বসবে না, তুমি সেই সময় দিও না। তবে কোন সময় দেব মা? তুমি সেই সময় যদি ভুলেও দিয়ে দাও, আমার মা হয়তো নিজের অঙ্গে আগুন লাগিয়ে মারা যাবে। সত্যি বলেছো গো জননী। তবে কোন সময় দেব বলো? ওরে যখন ননি আমার কেশি করে মুখ করে, মানে কি বুড়ি পতির দিও ময় তরে। বাবা, যখন আমার মা সেই চন্দন বৃক্ষের তলায় কেশ কর্ম করবে এবং আমার ছয় ছয়টি বৌদিমণিরা আঙনা পরিষ্কার করবে, সেই সময় তুমি তাদের গচরে দেবে। অবশ্যই গো মা, সেই সময়ই আমি দেব। বেশ, তত্র আঙ্গুলি সেই সময়ই আমি দেব। তাই হবে। তুমি আমার এই ছোট্ট উপকার কুটো তুমি করে দাও কাগা। বেশ মা, যা, আসি গো মা। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদি মুড়ি কাহাগারে, মায়ের বাড়ি দিও সমাচার। দেখতে দেখতে কাগা উড়ে গেল শূন্য নীল আকাশে। না জানে শ্বেত কাকে পৌঁছতে পারবে কিনা ও জানে নগরে। যদি শ্বেত কাক আমার এই দুঃখের সমাচার যদি দিয়ে দেয় মাকে, তবে আমার মন বলে কেউ না কেউ আমার সাথে ঠিক দেখা করতে আসবে। কিন্তু এইভাবে কত দূর, কতদিন আমি তোমায় নিয়ে ভেসে যাবো গো দেবতা। আমি প্রতিজ্ঞাবদ্ধ গো, আমি যতদিন পর্যন্ত তোমায় ফিরে পাবো না, এই পবিত্র গঙ্গা নদী ছেড়ে আমি কোথাও যাব না।